নমস্কার, আজকে রেসিপি গুগলি পালংয়ের ঘন্ট। রেসিপিটা কিভাবে তৈরি করি আপনারা ভিডিওটা দেখুন। প্রথমে বাজার থেকে আমি 250 গ্রাম গুগলি এনেছিলাম, কুকারে দুটো সিটি মেরে সেদ্ধ করে নিলাম একটু লবণ আর একটু হলুদ দিয়ে। এবার জলটা ঝরিয়ে নিয়ে আমি সর্ষের তেল গরম করে গুগলিটা সামান্য হলুদ আর লবণ দিয়ে ভেজে তুলে রেখেছি। আর এখানে মূলো আর আলু কেটে রেখেছি। এখানে শিম বেগুনও দেওয়া যায়, তবে আমি অ্যাড করিনি। আর 250 গ্রাম পালং শাক নিয়েছি, পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল গরম করে কিছুটা পরিমাণ পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ লঙ্কা কুচিটা দিয়ে অল্প একটু ভেজে নিলাম 2-1 সেকেন্ড মতো। তারপরে কেটে রাখা মূলো আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম একটু হলুদ দিয়ে। ভালোভাবে যখন কষানো হয়ে যাবে মূলো আর আলুটা, এবার এতে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট 1/2 চামচ মতো। খুব বেশি মশলা কিন্তু অ্যাড করব না, হালকা মশলার মধ্যেই রান্নাটা করব। মশলাটা যখন ভাজা হয়ে যাবে এবার 1/2 চামচ ধনে, 1/2 চামচ জিরে আর 1/2 চামচ হলুদ দিয়ে শুকনো মশলাটা 2 চামচ জল দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা ভাবের গন্ধটা চলে যায়। এবার ভেজে রাখা গুলো দিয়ে দিলাম, তারপরে আবার একটু কষিয়ে নেব 1 মিনিট মতো। যখন ভালো মতো কষানো হয়ে যাবে কেটে রাখা পালং শাক, ওই 250 গ্রাম মতো পালং শাক ছিল, ভালো করে দিয়ে আবার একটু কষিয়ে নেব যাতে শাকটা একটু নরম হয়ে যায়। শাকটা যখন নরম হয়ে যাবে তখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম, বেশি লবণ দেব না কারণ গুগলি ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম। আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ওই 1/2 বাটি মতো জল দিলাম, যতটা পরিমাণ জল প্রয়োজন ততটাই দেব। জলটা দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিলাম 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। পালং শাকের ঘন্টটা গুগলি দিয়ে এরকম ভাবেই করলাম। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা। তো এখন ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই দেখুন পালং শাক দিয়ে গুগলির ঘন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। অবশ্যই আপনারা করে বাড়িতে খেয়ে দেখতে পারেন, গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। নমস্কার, সকলে ভালো থাকবেন।